warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون محترم সুলাই ইসলামিক দাওয়া সেন্টারের সম্মানিত দায়ী এবং আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত আত্মার আত্মীয় সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমাদের মা ও বোনেরা, আমি আজকের সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি এবং তার নিকটে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নবীর মুখ নিঃসৃত বাণী, তিনি যে আমাদেরকে সুসংবাদ দান করেছেন, এই সুসংবাদের ফলাফল পেয়ে যদি আমরা যেন সকলে ধন্য হতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। মাশাআল্লাহ। আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত সেই বাণী তো আপনারা শোনেন নাই, কিন্তু তার আগেই আলহামদুলিল্লাহ আমরা বলে দিলাম আমিন আমিন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এই যে আজকে বিকাল থেকে মনে হয় এখানে না, এখানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিকাল থেকে, আমি যতটুকু শুনেছি আসরের পর থেকে এখানে আপনারা আছেন। অনেক ব্যস্ততা ছিল, অনেক কাজ ছিল, সবগুলোকে পিছনে ফেলে এখানে উপস্থিত হয়েছেন। কষ্ট করে বসে আছেন, মন লাগিয়ে শোনার চেষ্টা করছেন। এই যে আপনাদের কষ্ট, এই যে মেহনত, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য করে সুসংবাদ দান করেছেন। সুসংবাদ এক রাওয়াতে আসছে এইভাবে, আল্লাহর রাসূল বলেন, মাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা। আল্লাহর রাসূল বলেন যে কোনো কওম, কোনো সম্প্রদায় যদি এমন একটি জায়গায় একত্রিত হয় যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করা হয়, তার পাঠ এবং পঠন হয়, সেগুলো মানুষকে বোঝানো হয়, কেউ বোঝার চেষ্টা করে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা,
আল্লাহর রাসূল বলেন যে সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। আল্লাহর রাসূল আরও বলেন গাশিয়াতহুমুর রাহমা, সেই জায়গাটিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে ঢেকে রাখেন। ও হাফাতহুমুল মালাইকা, এবং আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা সেই জায়গাটিকে তারা ঘিরে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর রাসূল আলো বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যারা আছেন বিশেষ ব্যক্তিবর্গ, তাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন যে পৃথিবীর অমুক জায়গায় অমুক স্থানে সেখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন নিয়ে পাঠ এবং পর্যালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে অমুকের ছেলে অমুক উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, অন্য বর্ণনা আসছে এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করেন। কি আহ্বান করেন? আন তাকুমু ওয়া আনতুম মাগফুরুন লাকুম, যে তোমরা এখান থেকে প্রোগ্রাম শেষ করে চলে যাও আর তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। এরপরের অংশতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আরও যে সুসংবাদ সেটা হচ্ছে ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুহুম বিল হাসানাত, তাদের গুনাহগুলো হাসানা দিয়ে সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন। প্রিয় ভাইয়ের আমার, এই যে আপনারা আমরা মেহনত করছি, এই মেহনত যাতে করে বিফলে না যায় এজন্য করে আমাদের এখানে উপস্থিতি হওয়াটা হতে হবে, উদ্দেশ্য হতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, খালিসান লিওয়াজহিল্লাহ। জি, কাজে নিয়তটা আমরা পরিশুদ্ধ করে ফেলি ইনশাআল্লাহ, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, নিয়ত পরিশুদ্ধ হলে কাজের মধ্যে বারাকা হয়ে যায়, কাজের মধ্যে বারাকা হয়ে যায়, তখন দেখবেন যে অল্প কথায় অনেক বারাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তো নিয়তটা পরিশুদ্ধ করার পরে আজকে আমাদের যেটা আলোচনা, সেই আলোচনায় আমরা আসি। আজকের এই মহতী অধিবেশনের সম্মানিত সভাপতি ঘোষণা করেছেন আল ইলতিজাম বিল মানহাজ আন নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি নীতি পথ পদ্ধতি, এটা মান্য করা অপরিহার্য বিষয়, এটাকে আপনাকে মেনে চলতে হবে, মানতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, এখানে যে যারা আমরা উপস্থিত আছি, এই যে কষ্ট করে ইবাদতবন্দিগুলো আমরা করি, আমরা তো সবাই চাই আমাদের ইবাদতগুলো আল্লাহর নিকটে কবুল হোক, তাই কি না? চাই না আমরা এটা? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার উপর রাজি হয়ে যাবেন, তিনি খুশি হয়ে যাবেন যদি আপনার আমার ইবাদতগুলো যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়ে যায়। আর আল্লাহর রাসূলের তরিকায় যদি না হয়, তাহলে ওই যে ফজিলতুল শেখ আজমান হোসাইন হাফেজাহুল্লাহ, আমি তার আওয়াজ শুনতেছিলাম, তিনি বলতেছিলেন যে আমার সম্মানিত ভাইয়েরা, কাল কিয়ামতে হাউজে কাউসারের নিকটে কিছু লোক আসার চেষ্টা করবে, তাই কি না? তারা দুনিয়াতে অনেক কাজ করেছে, অনেক আমল করেছে, এবং হাউজে কাউসারের পানি পান করে তারা পিপাসা নিবারণ করতে চাইবে, কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হবে, তাদেরকে আসতে দেওয়া হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চিনতে পারবেন, দেখতে পাবেন যে তাদের কপালে চেহারায় দাগ আছে, ওযু করার চিহ্নগুলো চকমক করে, কিন্তু তাদেরকে আবার বাধা প্রদান করা হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাইবেন যে তার উম্মত আসুক, সামনে আসুক এবং হাউজে কাউসারের পানি পান করুক, কিন্তু তাদেরকে যখন বাধা দেওয়া হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতে চাইবেন যে কেন তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে যে আপনি জানেন না মা আহদাথু বাদাক, আপনার পরে তারা কি কাজ করেছে, কি অপকর্ম, কি অন্যায় করেছে, এটা আপনি জানেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনবেন, তিনি বলবেন ফাসুহকান সুহকান লিমান গায়্যারা বাদি,
তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার পরে শরীয়তকে পরিবর্তন করে ফেলেছ। প্রিয় ভাইয়ের আমার, কাজে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, কষ্ট করে সমবেত হয়েছি, আমরা আল্লাহর রাস্তায় সবাই নিয়তকে পরিশুদ্ধ করে ফেলি। ইনশাআল্লাহ আগামী যে কয়দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে রাখবেন, আমাদেরকে জীবিত রাখবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের জীবনের সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পদ্ধতি, তার নীতি, এটাকে ফলো করতে হবে, মেনে চলতে হবে। কেন? কারণ হুয়া তারিকু ইলাল্লাহ ওয়া সাবিলুন নাসর। কারণ এই নীতি যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারবেন। দুনিয়ার জীবনে আপনার সফলতা আসবে, আপনি সাহায্যপ্রাপ্ত হবেন, মদতপ্রাপ্ত হবেন, এবং মানহাজু হায়াতিন মুতাকামিলা, এবং সত্যিকার অর্থে আপনার জীবনটা যদি আপনি ইসলামিক ধারায় গড়তে চান, পরিচালিত করতে চান, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানহাজ, তার জীবন, তার এই পদ্ধতি, রেখে যাওয়া পদ্ধতি, আপনার আমার জীবন চলার পদ্ধতি কেন আমি সেই হিসেবে গ্রহণ করব? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চলার পদ্ধতি এটা হচ্ছে রাব্বানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। জি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পেয়েছেন তাই তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষ্য দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে তোমাদের সাথী, তোমাদের নবী, তোমাদের রাসূল তিনি পথভ্রষ্ট হন নাই, বিপদগামী হন নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইচ্ছাপ্রণীতভাবে তিনি কোনো কথা বানিয়ে বানিয়ে তিনি বলেন নাই, বরং ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, বরং তিনি যা বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। কি সেটা? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, সেটা কি? ওয়াহি। কাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে সেটা প্রাপ্ত হয়ে তিনি বলেছেন, অতএব সেটা রাব্বানি, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বিষয়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া রীতিনীতি পদ্ধতি আমাদেরকে মেনে চলতে হবে। এই কারণে এটা শামিল, তার মানে শুধুমাত্র আল্লাহ রাসূলের রেখে যাওয়া পদ্ধতিটা আপনার জীবনের একটা বিষয়কে শুধুমাত্র হাইলাইট করবে না, আপনাকে একটা দিক শুধুমাত্র আপনাকে আলোকিত করবে না, বরং আপনার জীবনের প্রতিটি দিক, প্রতিটি ধারা, প্রতিটি বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়াতে কত বড় বড় মনীষীর আপনারা নাম শুনেছেন, শোনেন নাই? বড় বড় মনীষীর নাম শোনেন নাই? জি। বড় বড় সমাজপতিদের নাম শোনেন নাই? বিপ্লবীদের নাম শোনেন নাই? জি, নাম শুনেছেন। কিন্তু আল্লাহু আকবার, এক সময় মানুষ ভুল করে তাদেরকে ফলো করতে চেয়েছে, কিন্তু তাদের আদর্শ অনুকরণের মাধ্যমে, তাদের জীবন ফলো করার মাধ্যমে মানুষের জীবনে সফলতা আসে নাই। মানুষ মুক্তির রাস্তা খুঁজে পায় নাই, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন ওই সময়ে, ওই যুগে, যে যুগে মানুষ অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, তাই কিনা ভাই? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত বলতে আমরা কি বুঝি? মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, তাই কি না? আজকে তো আর মূর্খতা নাই, কি বলেন? কথা বলেন। আজকে মূর্খতা আছে? কেমনে? লাইট জ্বলছে, মাইক্রোফোন চলে, হাতে আপনার দামি মোবাইল আছে। মূর্খতা কোথায়? অজ্ঞতা কোথায়? মানুষ শিক্ষিত, মানুষ মাশাআল্লাহ, আপনার ছেলে মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টার ডিগ্রি অর্জন করেছে, পিএইচডি অর্জন করছে, হাতে গুণে শেষ করতে পারবেন না, এত সংখ্যক মানুষ শিক্ষিত। কিন্তু তারপরেও কি আমরা বলতে পারবো আমাদের সমাজ আল্লাহ রাসূলের রেখে যাওয়া যে নূর, সেই নূরে আলোকিত? না, বরং ওই অন্ধকার, ওই জাহিলিয়াত,
এই সমাজেও আছে, আছে না ভাই? পাপাচার নাই, জুলুম নাই, নির্যাতন নাই, দুঃশাসন নাই। এখানে একক ব্যক্তি কর্তৃত্ব অন্যদের উপরে চাপিয়ে দেয় না। জি, আজকে মেয়েদের উপরে জুলুম হয় না? মেয়েদেরকে লাঞ্ছিত করা হয় না? জি, মেয়েদেরকে অর্থের বিনিময়ে ভোগ করা হয় না? মেয়েদের সতীত্বকে নষ্ট করা হয় না হারামভাবে? জি আমার সম্মানিত, তাহলে জুলুমের যেগুলো দিক, যেগুলো প্রকার, যেগুলো ধরন, জাহিলিয়াতের যেগুলো দিক, যেগুলো ধরন, সবগুলো আমাদের সমাজের মধ্যে আছে। জি আমার সম্মানিত ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহর রাসূল সাল্লামের আগমনের পূর্বে সমাজের মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য করে, মুক্তির দিশা দেখার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে তার রাসূলকে প্রেরণ করেছিলেন। যে আমার সম্মানিত ভাইরা, এবং সেই রাসূলের সংস্পর্শে এসে, সেই রাসূলের প্রতি ঈমান এনে, সেই রাসূলের আদর্শবান হয়ে সমাজ থেকে জুলুম বিদায় নিয়েছিল। সেখানে নারীদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, কবর দেওয়া হতো, সেই ওয়াদুল বানাত বন্ধ হয়েছিল। মানুষের উপরে মানুষ জুলুম করা বন্ধ করে দিয়েছিল। আজকেও যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া রীতি নীতি, তার জীবনের পদ্ধতি আমাদের জীবনের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আবার সেই সোনালী যুগ ফিরে আসতে বাধ্য, ইনশাআল্লাহ। কি বলেন? জি আমার সম্মানিত ভাইরা, তাহলে আমাদের সমাজে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য, আমাদের সমাজে শৃঙ্খলা ফিরে নিয়ে আসার জন্য, আমাদের সমাজের মধ্যে স্থিতিশীলতা ফিরে নিয়ে আসার জন্য দায়িত্ব কি অন্যদের নাকি আমাদের? আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা দায়িত্ব গ্রহণ করব। আমরা ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, গতকালও বলছিলাম, আজকেও আপনাদেরকে একটু বলে যাই। গতকাল এক ভাই বলছিলেন, খুব তড়িঘড়ি করে এসে আমার সামনে গাড়ি থামিয়ে দিয়েছে। নেমেই বলে যে শেখ, আমাকে 1 মিনিট সময় দিতে হবে। আমার খুব তাড়া ছিল কাল। বলেন কি বলবেন? বেচারা বললেন সে খুব অশান্তির মধ্যে আছে। কীরকম অশান্তি? বলছেন যে আমি অনেক দিন থেকে সৌদি আরবে আছি, টাকা পয়সা নিয়মিত পাঠাই, বাড়ির যেগুলো প্রয়োজন সেগুলো ঠিকমতো দিচ্ছি। এরপরে আমার যা দেওয়া সেটা আমি দিয়ে দিই, কিন্তু আমার আব্বা আমাকে বললেন যে বাবা, তোমার ছোটো বোনের বিয়ে হবে, তো 5 লাখ টাকা দিয়ে দাও, আমি জমি অন্যের কাছে বিক্রি না করে তোমার নামে রেজিস্ট্রেশন করে দেব। তো আমি 5 লক্ষ টাকা দিয়ে দিলাম, কিন্তু এখন আমার আব্বা আমার নামে আমার রেজিস্ট্রেশন করে দেয় না। আমি আমার ওয়াইফকে বললাম যে বাবার সাথে কথা বলো। তো ওয়াইফ বাবার সাথে কথা বলেছেন যে বাবা, আপনি তো আপনার ছেলেকে কথা বলেছিলেন, তো ওইটা এখন শেষ করেন। তো বাবা কথা না শুনে আরও ভালো মন্দ কিছু কথা শুনিয়ে দিয়েছে। এ বেচারের মন খারাপ। বললে শেখ, আমার খুব মন খারাপ, কি করতে পারি? তো আমি বললাম আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন থেকে আপনি সৌদি আরবে থাকেন, সৌদি আরব থেকে কী পাঠিয়েছেন? বলেছে শেখ, এমন কোনো জিনিস নেই যেটা পাঠাই নাই। সৌদি আরব থেকে সব জিনিস যা লাগে সব জিনিস আমার বাড়িতে পাবেন। কীরকম? সৌদি আরবের জমজমের পানি সারা বছরই থাকে বাড়িতে, খেজুর সারা বছর আমার বাড়িতে থাকে। আর কি? বোরকা, যাদের বোরকা টোরকা লাগবে তাদের বোরকা টোরকা দিয়ে দিয়েছে। বাবা লম্বা তোপ পরে লম্বা তোপের ব্যবস্থা করেছি। কম্বল, বিছানার চাদর সৌদি আরব থেকে নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, সব কিছু নিয়ে গেছেন। আপনারা মনে হয় এরকম করেছেন না? আপনারা এরকম করেছেন, কিন্তু একটা জিনিস নেওয়া হয় নাই। সেটা নেওয়া হয় নাই কোনটা? ইসলামটা নেওয়া হয় নাই। আপনার ফ্যামিলিকে আপনি সৌদি ফ্যামিলি বানিয়েছেন, সৌদি আরবে বসবাস করেন, এ প্রবাসে থাকেন, কষ্ট করে এখান থেকে আপনি অনেক জিনিস নিয়ে গিয়েছেন, কিন্তু মক্কা মদিনা ইসলাম আপনি গ্রহণ করতে পারেন না।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা ইসলাম গ্রহণ করেছেন, মক্কা মদিনা ইসলাম আপনার ফ্যামিলিতে পাঠিয়েছেন, সেই ফ্যামিলির শান্তি আলাদা, সেই ফ্যামিলিতে মজাই আলাদা। সত্য কিনা ভাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি যে কথাটা আজকে আপনাদেরকে বলতে চাই, এটা খুব কথা বেশি বলা যাবে না, কারণ প্রথমেই শুনেছি আমি আলোচনা আবার সময় নিয়ে করতে হবে, কারণ আমার পরবর্তীতে আমার বড় শেখ আছেন, তিনি আলোচনা করবেন। কাজেই আমি আসলে কোনটা বলবো না, এটা আমি নিজেও চিন্তার মধ্যে আছি। কিন্তু আলহামদুলিল্লাহ অল্প কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, প্রিয় ভাইয়ের আমার, আমাদের সকলকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সৌদি আরব থেকে আপনি জমজমের পানি নেবেন কি না এটা পরের বিষয়, খেজুর নেবেন কিনা এটা পরের বিষয়, তোপ নেবেন কিনা এটা আপনার পরের বিষয়, আপনার অন্য কোনো আসবাবপত্র বাড়ি ঘরে নেবেন কি না সেটা পরের বিষয়। কিন্তু একটি জিনিস আপনাকে অবশ্যই নিতে হবে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে দিন, সেই দিনকে আপনার গ্রহণ করতে হবে। এছাড়া কোনো উপায় নাই। কাজে এই দিনটাকে আপনার গ্রহণ করতে হবে। যে আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রেখে যাওয়া দিন, তার রেখে যাওয়া মানহাজ, রীতিনীতি, পথ পদ্ধতি, এটা আমি আমার জীবনের সর্বক্ষেত্রে আমি তাকে মডেল মনে করব, অনুসরণীয় ব্যক্তিত্ব মনে করব। জি, আজকের এই সমাজ এত শিক্ষায় শিক্ষিত মানুষ, তাই কি না? মানুষ বড় বড় দার্শনিক, বড় বড় সমাজপতি, তাদের দিকে মানুষ তাকিয়েছিল, তাদের অনুসরণের মাধ্যমে হয়তো সমাজে শান্তি ফিরে আসবে। কিন্তু কার্ল মার্কস, লেনিন, সক্রেটিস, তাদের অনুসরণ করার মাধ্যমে কিন্তু কোনো দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় না। জি আমার সম্মানিত ভাইরা, এখন আজকের এই আধুনিক যুগে যারা ইউরোপে থাকেন, ইউরোপের দেশগুলোতে বসবাস করেন, আমেরিকায় বসবাস করেন, অস্ট্রেলিয়া বসবাস করেন, নিয়মিত তাদের সঙ্গে কথা হয়, নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ হয়। জি, নিয়মিত তারা ফোন করেন, বলেন, এবং তারা এটাই বলতে চান যে শেখ, এখনো সৌদি আরবে যে শান্তি শৃঙ্খলা, সেখানে যে মাশাআল্লাহ একটা স্থির পরিস্থিতি আছে, সারা পৃথিবীর কোথাও এই শান্তি নাই। আল্লাহ জি আমার সম্মানিত ভাইরা, কাজে ইসলাম মেনে চলার মজাটাই আলাদা। কাজী আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনার ফ্যামিলিতে, আপনার সমাজে, আপনি যাদেরকে নিয়ে বসবাস করছেন সেখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কি করতে হবে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পথ পদ্ধতি, এর অনুসরণ করতে হবে, এর কোনো বিকল্প নাই। জি আমার সম্মানিত ভাইরা, মোটা দাগে দু একটি কথা বলে যায়, সেটা হচ্ছে এই, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যাকে আপনি অনুসরণ করবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, সবচেয়ে বড় বিষয় আপনাকে তার অনুসরণ করতে হবে যে বিষয়ে, সেটা হচ্ছে কি? আল উবুদিয়াতু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় নাই। জি, আপনি আপনার পাঞ্জাবি কি মডেলে বানাবেন সেটা ভিন্ন কথা, তাই কি না? আপনার পরিধেয় পোশাক কি ধরনের হবে সেটা ভিন্ন কথা, তবে শরীয়তের কিছু রীতিনীতি আছে, তাই কি না? অন্য বিষয়ে কিছু আপনার ইচ্ছা মাফিক আপনি চলতে পারবেন শরীয়তের রীতিগুলো মেনে নিয়ে, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে যার রীতিনীতি মানতে হবে, যার পথ পদ্ধতি মানতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এক্ষেত্রে কারো কোনো কথা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিতাআ বিইذনিল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহ রাসূলকে নন, বরং তার পূর্বে যে সমস্ত রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই কারণেই, তাদেরকে প্রেরণ করেছেন লিতাআ, যাতে করে তাদের আনুগত্য করা হয়, যাতে করে তাদের অনুসরণ করা হয়। এরকম নয় নবী রাসূল হিসেবে আসবেন অথচ তাকে কেউ মানবে না। এটা কি, এই কথা কি মানা যায়? বিশ্বাস করার মতো না কথা এটা, না, অসম্ভব। বরং আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন এই কারণেই লিতাআ বিইذনিল্লাহ, যাতে করে মানুষ সেই নবী সেই রাসূলের তার আনুগত্য করে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। জি, আপনার বেনিফিট হচ্ছে এই, যদি আপনি আল্লাহ রাসূলের আনুগত্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি ইতাআত করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুমগুলো আপনি যদি মেনে চলেন, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তাহলে আপনার উপরে কি করা হবে? রহমত নাজিল করা হবে। কি করা হবে? আল্লাহর রহমত নাজিল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত ছাড়া কি আমরা চলতে পারবো ভাই? আল্লাহর রহমত ছাড়া আমরা চলতে পারবো না। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরেকটু মোটা দাগে একটা কথা বলে যায়, সেটা হচ্ছে এই যে আমাদের আখলাক, আমাদের চরিত্র, এটা সাজাতে হবে কার নীতি অনুযায়ী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি অনুযায়ী আমাদের আখলাক সাজাতে হবে। যে আমরা সত্যবাদী হব, তাই কি না? মিথ্যাকে আমরা পরিহার করব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে, তাই কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমানতদার ছিলেন, খেয়ানত করেন নাই, আমরা এই কাজগুলো করব, তাই কি না? জি আমার সম্মানিত ভাইরা, এরপরে আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এই যে মানুষের সঙ্গে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, যদি কেউ হঠাৎ করে ভুল করেই ফেলে তাকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা সুন্দর দৃষ্টি তার দিকে তাকানো, এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। জি, তাহলে এই জিনিসগুলো আমরা গ্রহণ করব নবী এবং রাসূলের কাছ থেকে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদিহ। জি, শুধুমাত্র আমাদের নবী না, বরং তারপরে যে সমস্ত নবী রাসূল এসেছিলেন তারা সবাইকে, তাদের সকলকে হেদায়েত দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব তাদের হেদায়েত থেকেই তুমি হেদায়েত গ্রহণ করো, ঠিক আছে না ভাই? তাদের মতো করে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করো। কাজেই আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমাদের আচার আচরণ, আমাদের যে আখলাক, আমাদের তমদ্দুন তাহদিব, এক্ষেত্রে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মডেল হিসেবে গ্রহণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুইস্তু ফিকুম ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি প্রেরিত হয়েছি যাতে করে চারিত্রিক যেগুলো ভালো ভালো গুণ, এগুলোকে পূর্ণতা দেয়া যায়। এই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছিল, তিনি দুনিয়াতে এসেছিলেন। কাজেই আপনি যদি আপনার চরিত্রটাকে উত্তম করতে চান, সুন্দর করতে চান, সুন্দর বানাতে চান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া আর কোনো গতি নেই। প্রিয় ভাইরা আমার, এরপরে আরেকটি বিষয়ে আল্লাহ রাসূল সাল্লামকে অবশ্যই মেনে চলতে হবে আপনার। সেটা হচ্ছে কোন বিষয়? আমরা মুসলিম, মাশাআল্লাহ, ওই যে একটু আগে শেখ আলোচনা করলেন আমাদের দেশে যে পীর সাহেব আছে না, হ্যাঁ, হাতে বুঝি গরম লাগলে পরে যেটা চালায়, জি জি জি, তো এই যে পীর সাহেবরা আছে, এরকম অনেক তরিকার লোকজন আছে না? এরকম অনেক তরিকার লোকজন আছে, একজন এক এক কথা বলে। আবার গতকালকে একজন ভাই বলতেছিলেন, আমাদের ক্লাসের মধ্যে বলতেছিলেন যে অলিপুরি সাহেব নাকি বলেছেন যে বাংলাদেশের জন্য পারফেক্ট যে মাযহাব, সে মাযহাবের নাম কি? হানাফি মাযহাব, তাই কি না? তিনি নাকি ওই কথা বলেছেন। তো আমি শুনি নাই, আমি বললাম আমি শুনি নাই, আমি জানি না। তো উনি বললেন যে এই কথা অলিপুরি সাহেব বলেছেন, এই কথা কতটুকু সঠিক? ইনি একজন একমত, আরেকজনের আরেক মত, আরেক মত, বিভিন্ন জনের বিভিন্ন কথা। বিষয়টা ইসলামিক, বিষয়টা কিসের? ইসলামের বিষয়। এই ক্ষেত্রে আপনি কি করবেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি বিচারক হিসাবে, বিচারকারী হিসাবে, ফয়সালা দানকারী হিসাবে কাকে গ্রহণ করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে হবে। যে আমার সম্মানিত ভাইরা, যে ইসলামের কোনো বিষয়, ইসলামের কোনো মাসআলা, যে এক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী গ্রামের মুফতি তিনি বলেন এক কথা, ইমাম সাহেব বলেন এক কথা, খতিব সাহেব বলেন আরেক কথা, আবার আমাদের দেশের রাষ্ট্রীয় যে জাতীয় মসজিদের ইমাম বলেন আরেক কথা, তাই কি না? এক একজনের এক এক কথা, ভিন্ন ভিন্ন কথার মধ্যে আপনি যাকে ফয়সালা দানকারী হিসেবে গ্রহণ করবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমাদের জীবন ছোট্ট জীবন, এই আমার ছোট্ট জীবনটা আমি কিভাবে আমি পরিচালিত করব? জি, এখানে তো আমরা দেখতে পাই যে কিছু মানুষ, আল্লাহু আকবার, এত বড় আয়োজন, এত আলেম ওলামায়ে কেরামের এখানে আগমন,
এতভাবে মানুষ উপকৃত হচ্ছেন, কিন্তু তারা তাদের সময় নাই, তারা ব্যস্ত। আছে না ভাই কিছু মানুষ? অনেক। এই 2 বিল্ডিং পরে গিয়ে দেখবেন বেশ কিছু মানুষ ব্যস্ত আছে, ওই 2 বিল্ডিং পরে গিয়ে দেখবেন ওখানে বেশ কিছু মানুষ ব্যস্ত আছে। তারা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে তারা ব্যস্ত। তারা আপনার আমার মুখের ভাষায় কথা বলে, বাংলা ভাষা তারা বোঝে, তাদের মাতৃভাষাও বাংলা, কিন্তু তারা এখানে আসতে পারে নাই। যদি আপনি জিজ্ঞাসা করেন, বলেন ভাই সময় নাই, খুব ব্যস্ত, তাই কি না? দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া তাদেরকে এতটাই পেয়ে গেছে, ইসলাম শেখার, ইসলাম জানার তাদের কোনো সুযোগ নাই, তাদের কোনো সুযোগ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার দেখবেন আমাদের দেশে কিছু মানুষকে পাবেন ইসলামের নাম দিয়ে, ইসলামের দোহাই করে, দুনিয়ার দিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই, তাই কি না? গাড়টি একটা মাথার উপরে নিয়ে, ঘাড়ের উপরে নিয়ে ছুটছে তো ছুটছেই। বাড়িতে মেয়ে ঠিকমতো পর্দা হচ্ছে কি না, স্ত্রী ঠিকমতো পর্দা হচ্ছে কি না, মেয়েকে স্কুলে দিয়ে আসবে কে, নিয়ে আসবে কে, এগুলো ঠিক ঠিকানা নাই। ছেলে তার বিয়ে ঠিকমতো হচ্ছে না, সে নামাজ ঠিকমতো পড়লো কিনা সেটা ঠিক নাই, কিন্তু উনি মোবাইল বন্ধ করে ছুটছেন তো ছুটছেন। মোবাইল বন্ধ করে দিচ্ছে, মোবাইল বন্ধ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইফরাত এবং তাফরিক, এই যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, এইগুলোর কথা ইসলাম বলে না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি, তার রেখে যাওয়া পদ্ধতি, এখানেও আপনাকে অবলম্বন করতে হবে। আপনার জীবনটা আপনি কীভাবে পরিচালনা করবেন। ওই যে হাদিসে আসছে যে সালাসাতু রাহাতিন, 3 জন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলেন। হাদিস মনে আছে না ভাই? জানেন তো? আলহামদুলিল্লাহ, শুধু আমি ইশারা দিয়ে গেলাম। তো ওখানে আসলেন, এসে তারা বললেন আল্লাহ রাসূল কি বাড়িতে আছেন? ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহ রাসূল বাড়িতে না। তারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বলে দেওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই করেন। তারা বললেন ফাতাকাল্লুহা, তারা এগুলো খুব অল্প মনে করলো, এই সামান্য আমল। তবে আল্লাহ রাসূল তো তার জন্য হতে পারে, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা পাপী মানুষ, আমাদের জন্য এই আমল যথেষ্ট না। তারা একজন বলা শুরু করে কি একভাবে, তাই কি না? একজন সারা রাত আর কি করবে না, ঘুমাবে না। আরেকজন সারা বছর রোজা রাখবে, আরেকজন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে শুনলেন, তাকে বলা হলো যে এই ঘটনা ঘটে গেছে, তাই কি না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগান্বিত, তিনি কি খুশি হয়েছিলেন নাকি ভাই? খুশি হয়েছিলেন না? রাগান্বিত হয়েছিলেন। ইসলাম ছেড়ে দিয়ে, ইবাদত ছেড়ে দিয়ে যেমন শুধু দুনিয়া নিয়ে মাশগুল হওয়া যাবে না, ব্যস্ত হওয়া যাবে না, অনুরূপভাবে শুধুমাত্র দিন নিয়েও ব্যস্ত হওয়ার কোনো সুযোগ নাই। বরং আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনাকে ঠিকমতো পালন করতে হবে। আমার সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা আমার, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ, তার রেখে যাওয়া পথ এবং পদ্ধতির কোন দিকটা আমরা আলোচনা করব, কোন বিষয়টা আমরা আলোচনা করব। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আসলে আমি কোন দিক ছাড়তে পারছি না, কোন দিক বলতে পারছি না, এরকম একটা অবস্থার মধ্যে আছি। কিন্তু খুব সংক্ষেপে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের নয়নমণি, আমাদের ছোট বাচ্চারা, তাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন আছে না ভাই? কোনো ভাইকে জিজ্ঞাসা করবেন এত কষ্ট করেন কেন এই বয়সে? বলেন যে কষ্ট করি এই জন্যই, ওই যে ছেলে মেয়ের মুখে একটু হাসি ফুটাতে চায়, তারা যাতে করে একটু ভালো থাকেন, তাই কি না ভাই? জি, আমরাও এটা করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্ততির জন্য কি পথ, কি পদ্ধতি, কি নীতি তিনি রেখে গেছেন, আপনি কি সেটা ফলো করেন? একটু ফলো করতে হবে প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করতে হবে। জি, আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, তার আগে একটু আমি আপনাদেরকে বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের জীবনকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জি, আপনি মাশাআল্লাহ এখানে আছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাঝে মাঝে উমরা করতে যান, মাঝে মাঝে বাইতুল্লাহ যান, মাঝে মাঝে মাশাআল্লাহ মদিনায় যান, তাই কি না? মাশাআল্লাহ, ভালো সওয়াবের কাজ করেন, কিন্তু আপনার ফ্যামিলি, আপনার পরিবার পরিজন? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে কিসের উপরে? ইসলামী ফিতরাতের উপরে তাকে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু তাদের বাবা এবং মা, ফা আবাওয়াহু, তাদের বাবা এবং মা, তারা ওই ছেলে মেয়েকে কী করে? পথভ্রষ্ট করে দেয়। বাবা মা যদি ইহুদি হয়,
ছেলে মেয়েকে আস্তে 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 ইহুদি কালচারে ঢুকে দেয়, ইহুদি কালচারে তাদেরকে গড়ে তোলেন। আবার যদি বাবা মা খ্রিস্টান হয়ে যায় তাহলে ছেলে মেয়েকে খ্রিস্টান কালচারে গড়ে তোলে। আবার যদি অগ্নি পূজক হয়ে যায় বাবা মা, তাদেরকে ওই অগ্নি পুজোতেই তাদেরকে কী করা হয়, বড় করা হয়। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আপনি আমি আল্লাহ রাসূলের উম্মত হিসেবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জি আপনাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে আল্লাহর নিকট আপনি কী করতে হবে ভাই, জবাবদিহি করতে হবে। অতএব আপনার সন্তান, আপনার ছেলে এবং মেয়ে সে যেন অন্য কোনো কালচারে, অন্য কোনো ভাবে, অন্য কোনো নিয়ম নীতিতে যাতে করে সে বেড়ে না ওঠে, বরং ইসলামিক কালচারে যাতে করে বেড়ে ওঠে, এই দায়িত্ব কার? এই দায়িত্ব আপনার আমার, বলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইয়ের আমার মনে হয় আমাকে শেষ করতে হবে, কিন্তু তার আগে আরেকটু কথা বলে যায়, সেটা হচ্ছে এই, যেহেতু আমাদের পর্দার অন্তরালে আমাদের মা এবং বোনেরা যারা আছেন তাদের জন্য একটু কথা বলে যায়। জি, আমাদের মা বোনেরা যারা আছেন তাদের প্রতি আমাদের কেমন, তাদের সঙ্গে আমাদের ব্যবহারটা কেমন? সব সময় খবরদারি নাকি? আমি আসতেছি আধা ঘন্টা পরে খাবার জন্য রেডি পেয়ে যাই, তাই কি না? জি, আমি অমুকখানে চলে যাব, কাপড়গুলো ধুয়ে ইস্ত্রি করে রেডি করে রাখো, এগুলো শুধু আমরা কি বলি না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইস্তাউসু বিনিসায়ে খায়রা, জি তোমাদের মহিলাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে তাদের সঙ্গে সৎ ব্যবহার, সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমাদের তো এক স্ত্রী ভাই, ওয়াইফ কয়টা আপনার? একটা, কারো হয়তো দুটো থাকতে পারে, চারটেওয়ালা নাই মনে হয় এখানে কেউ। জি, চারটেওয়ালা থাকলে বলে বলুন, আমি প্রাইজ দিয়ে যাব। চারটেওয়ালা কেউ আছেন? প্রাইজ পাওয়ার মতো তাহলে কেউ নাই। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্ত্রী একটা দুইটা, এরপরে তাদের সঙ্গে আমরা সৎ ব্যবহার, সৎ আচরণ করতে পারি না। জি, আল্লাহু আকবার। খারাপ ব্যবহার করি, দুর্ব্যবহার করি, অনেক সময় হাত উঠায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নবুয়তি জিন্দেগিতে কখনো স্ত্রীদের উপরে হাত উঠান নাই। আল্লাহু আকবার। এই পদ্ধতি আপনাকে মানতে হবে কি না? হ্যাঁ, মানতে হবে না? অবশ্যই মানতে হবে। যে আমার সম্মানিত ভাইরা, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। এরপরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই, আমাদের বোনদেরও আবার অভিযোগ আছে। আমাদের বোনদের কি অভিযোগ? আমাদের বোনরা বলে এগুলো ভালো লাগে না। কেন ভালো লাগে না? বলছে যে সব সময় ডিউটি আর ডিউটি, সব সময় বাইরে থাকে, এই একাকী নিঃসঙ্গতা, এটা আর ভালো লাগে না, তার দরকার নাই, আমাকে যদি দেশে পাঠিয়ে দাও আমি দেশে গিয়ে থাকি। আছে না মানে ভাই এরকম? অনেকেই এরকম কথা, অনেক অভিযোগ, অনেক বোনদের এই অভিযোগ। আমার বোনদেরকে আমি বলতে চাই, আল্লাহু আকবার, আল্লাহর বান্দি, এই নিঃসঙ্গতা আপনার কাছে তো আলহামদুলিল্লাহ আপনার হাজব্যান্ড, আমার ভাই, দিনে একবার দুইবার আপনার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, আপনার সঙ্গে এক বিছানায় ঘুমান, একসঙ্গে খান। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি খেয়াল করেন, আল্লাহু আকবার। এই যে মক্কার ইতিহাস পড়তে গেলে, মক্কার ইতিহাস বলতে গেলে, মক্কার ইতিহাস শিখতে গেলে, মক্কার ইতিহাস শুনতে গেলে যে ইতিহাস চলে আসবে, মা হাজেরার কথা। কার কথা আসবে? মা হাজেরার কথা আসবে। আল্লাহু আকবার। মা হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, তাই কি না? মা হাজেরা পিছন থেকে বলে, ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কথা বলেন না। ভাইরা, স্ত্রীর জন্য সবার মন কাঁদে, ফ্যামিলির জন্য, বাচ্চার জন্য সকলের মন কাঁদে, কিন্তু তার যে হুকুম আছে, তার দায়িত্ব আছে, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে সন্তানকে, স্ত্রীকে রেখে তিনি চলে যাচ্ছেন। এবার বিবি হাজের তিনি বলছেন, আল্লাহু আমারাকা বিহাদা, জি তোমাকে কি তোমার প্রভু, তোমার রব কে এই বিষয়ে হুকুম করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুখেও বলতে পারছেন না, মাথা দিয়ে শুধু ইশারা করলেন যে হ্যাঁ, আল্লাহু আকবার। এরপরে সাথে সাথে বলে নিলেন, লা ইউদাইয়ুনা আবাদা, অতএব যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সংরক্ষণ করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জল, স্থল, মহাসাগর সংরক্ষণ করেন,
সে আল্লাহ যদি এই ভূমণ্ডল নবমণ্ডলকে সংরক্ষণ করতে পারেন, আমি হাজের আমার সন্তান ইসমাইলকে সংরক্ষণ করা তার কোনো ব্যাপার নয়। আল্লাহু আকবার। তিনি বললেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধ্বংস করবেন না। জি আমার বোন, আপনাকে আমি বলে যাই, দেখেন নিঃসঙ্গতা, আপনার স্বামী আসবে, আপনার হাজব্যান্ড, আমার ভাই আপনাকে রেখে বাইরে যান। জি তিনি বাইরে যান, 5 ওয়াক্ত নামাজ পড়তে যান, তাই কি না? এরপরে তিনি ডিউটি করতে যান, এরপরে আরও যে সমস্ত কাজ সেই দায়িত্বগুলো পালন করতে চান। জি আশেপাশে হয়তো সময় মতো আপনাকে কোনো ফ্যামিলির কাছে নিয়ে যেতে পারেন না, তার পক্ষে সম্ভব হয় না। এজন্য মনে কষ্ট নেওয়ার কারণ নাই, মনে কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই। বরং আপনি দেখবেন যে ইসমাইল আলাইহিস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজের রাদিয়াল্লাহু আনহা, তিনি কীরকম নিঃসঙ্গতা কাটিয়েছেন, একাকী ছিলেন। কিন্তু আল্লাহু আকবার, যেহেতু স্বামী আল্লাহর হুকুম পালন করে, যেহেতু আপনার হাজব্যান্ড 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিন মেনে চলে, কাজী সময় যদি আপনাকে একটু কমও দেয়, কাজী এখানে নাখোশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পথ এবং পদ্ধতি, রীতি এবং নীতি মেনে চলার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি মেনে চলেন, তাহলে আপনার পুরস্কার কি? ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জি দুনিয়ার জীবন এখানে সুখময় হবে ইনশাআল্লাহ, এখানে দুনিয়ার জীবন কল্যাণকর হবে। পারলৌকিক জীবনে ইনশাআল্লাহ আপনি কাদের সঙ্গে থাকবেন জান্নাতের মধ্যে? আল্লাহু আকবার। সেখানে থাকবেন মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সৎ ভালো মানুষ সালেহদের সঙ্গে জান্নাতে আপনার বসবাসের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুরাই ইসলামিক সেন্টারের এবং নাসিম ইসলামিক সেন্টারের জি, এবং এর সঙ্গে যে সমস্ত ভাইয়েরা জড়িত আছেন, যারা সহযোগিতা করেছেন, যারা এই কাজকে সাফল্যমণ্ডিত করতে সময় এবং শ্রম এবং অর্থ বিনিময় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মেহনতকে, সকলের দানকে কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।